মতের ভিন্নতা থাকলেও দেশের কেউ একে অপরের শত্রু নয়। ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে প্রধান উপদেষ্টা। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় সব সম্প্রদায়ের। ঐক্য করতে গিয়ে বাকশাল করলে তা কাজে আসবে না, মত বিএনপি নেতা মঈন খানের। ভারতীয় ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা রাজনীতিকদের। আগামী সপ্তাহে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। আলোচনায় গুরুত্ব পাবে পানি বন্টন ও বাণিজ্য ইস্যু, জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। দেশমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা বিশেষ ট্রাইব্যুনালের। বিটিআরসিকে দ্রুত কন্টেন্ট সরানোর নির্দেশ। ফেসবুক, এক্স, ইউটিউবকেও দেয়া হবে আদেশের কপি। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। মতের পার্থক্য থাকলেও বাংলাদেশের মানুষ একে অপরের শত্রু নয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দোষীদের বিচারের আওতায় আনার দায়িত্ব সরকারের। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতাদের সঙ্গে সংলাপে সূচনা বক্তব্য রাখেন তিনি। ডক্টর ইউনূস এ সময় বলেছেন, তথ্যের গরমিল করে সংবাদ উপস্থাপন করা হচ্ছে। বিকেল 4টায় ফরেন সার্ভিস একাডেমিতে তৃতীয় দিনের এই সংলাপ শুরু হয়। এতে যোগ দেন বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতারা। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নেতাদের পাশাপাশি অংশ নিয়েছেন বিভিন্ন মন্দিরের পুরোহিত, ধর্মীয় উপাসনালয়ের যাজকরা। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচার রুখতে বাংলাদেশের করণীয় নিয়ে ধারাবাহিক সংলাপ করছেন প্রধান উপদেষ্টা। সূচনা বক্তব্যে তিনি বলেছেন, সঠিক তথ্য প্রবাহের মাধ্যমে দোষীদের ধরতে হবে, যাতে অন্যরা সেই পরিণতি দেখে শিক্ষা নিতে পারে। অন্তর্বর্তী সরকার প্রকৃত তথ্য জানার প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে চায় বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। পরিবার যে হয়ে যায় তাকে তাৎক্ষণিকভাবে সেটার প্রতিকারের ব্যবস্থা করা। সংবিধান নাগরিককে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বগুলো। আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে। আমরা কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই। আমরা এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। আমরা বাংলাদেশি, আমরা এক পরিবারের সদস্য। নতুন কথা, হামলা হচ্ছে, অত্যাচারিত হচ্ছে এবং বিদেশি গণমাধ্যমে না, এটা প্রচার মাধ্যমে বলবো, প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে যে এটা হচ্ছে। তা আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে, কি হচ্ছে। সব দিক থেকে খবর না হচ্ছে না, ওই যে এক খবর হলো হচ্ছে আর খবর হলো হচ্ছে না, মাঝখানে একটা ফাঁক থেকে যাচ্ছে। এটা ঠিক না, এটার অবসান হতে হবে। আমাদেরকে যে তথ্য আমরা পাচ্ছি সেই তথ্য ভুল হতে পারে, কাজে তথ্যের উপরে ভরসা করে বসে থাকলে কিছু নাই, এটা অন্ধের মতো বসে থাকার মতো। আমাদেরকে ভেতরে গিয়ে দেখতে হবে প্রকৃত ঘটনাটাকে। তথ্যের মধ্যে গরমিল কেন? তা কি ওরা যা বলছে সেটা মিথ্যা প্রচার? আমরা যা বলছি সেটা মিথ্যা প্রচার? সত্যটা কোথায়? এই সত্য, প্রথম কথা হলো আমাদের লক্ষ্যের মধ্যে কোনো ফারাক নেই, কোনো গোলমাল নাই, এটা আপনাদেরকে নিশ্চিত করা। মতপথ ও আদর্শের ভিন্নতা থাকলেও দেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার কথা জানিয়েছেন ধর্মীয় সংগঠনের নেতারা। একই সঙ্গে অপপ্রচার ও উস্কানির বিরুদ্ধে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তারা এসব কথা বলেছেন। এ সময় উপদেষ্টা মাহফুজ আলমও বলেছেন, ভারতীয় প্রোপাগান্ডার বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। অল্প দিনের মধ্যেই ফলাফল দেখতে পাবে জাতি। প্রত্যেকে যার যার জায়গা থেকে চেষ্টা করেছেন এই কথা বলার জন্য যে আমরা শান্তি সম্প্রীতি রক্ষা করবার জন্য কাজ করছি। এই মুহূর্তে আমাদের বাংলাদেশ একটা কঠিন সময়, আমরা একটা স্পর্শকাতর অবস্থার মধ্যে আছি, তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল সম্প্রদায় মানুষ যেন আমরা মিলেমিশে থাকতে পারি, যে আমাদের যে একটা ঐতিহ্য, বাঙালি জাতির যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য যাতে বজায় থাকে, আমরা সেই কথা বলেছি। উনি আমাদের সমস্ত কথা শুনেছেন এবং সেই অনুযায়ী উনি ব্যবস্থা নেবেন। মুসলিম না সেটা দুষ্ট, সেইটাকে খুঁজে বের করে আমরা আমাদের শাসন চালাবো, কিন্তু এইটাকে পুঁজি করে বাহিরে গিয়ে বাহিরের রাষ্ট্র আমাদের উপরে একটা মানে
কি বলে মাছের আদারির মতো হিন্দুদের উপর একটা চড়াও থিয়া সে একটা বড় কিছু তৈরি করে নিল। এটা আমরা চাই না। আমরা এখানে সবাই হিন্দু মুসলিম ভাই ভাই সমানভাবে বেঁচে থাকতে চাই। যে মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে তাদের আমরা প্রতিরোধ করব। আমরা ঐক্যবদ্ধ আছি। গণ অভ্যুত্থানের এবং শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট যে গণহত্যা চালিয়েছে, এটার স্বীকৃতি আগে ভারতকে দিতে হবে। বাইরে যতই ষড়যন্ত্র হোক না কেন, আমরা যদি ভেতরে এই দেশের মধ্যে ঐক্যবদ্ধ থাকি রাজনৈতিকভাবে, সাম্প্রদায়িকগত জায়গা থেকে এবং আরও অন্যান্য ক্ষেত্র বিশেষ, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বাইরে যত অপপ্রচার চলুক বাংলাদেশ এগিয়ে যাবে। ঐক্য করতে গিয়ে বাকশাল করলে তা কোনো কাজে আসবে না, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। দলটির নেতারা অভিযোগ করেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে থাকায় উগ্রবাদীরা উৎসাহিত হচ্ছে। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তুলতে একদিন আগে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষ প্রস্তাবনা হলো সেই বৈঠকে থাকা বিএনপির অন্যতম শীর্ষ নেতা ডক্টর আব্দুল মঈন খান বৃহস্পতিবার তার মতামত তুলে ধরেন এক অনুষ্ঠানে। তিনি বলেন, ঐক্যের কোনো বিকল্প নেই, তবে এতে যেন বাকশাল ফিরে না আসে। ঐক্য অবশ্য প্রয়োজনীয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্য প্রয়োজন, এতে কারো কোনো দ্বিমত থাকতে পারে না। কিন্তু আমি এই প্রসঙ্গে আপনাদের আরও একটু সতর্ক করে দিতে চাই। ইংরেজিতে একটি কথা আছে, ইউনিটি ইন ডাইভার্সিটি। আমি ঐক্য করতে গিয়ে যদি আবার নতুন করে বাকশাল করে ফেলি, তাহলে কিন্তু সেই ঐক্যে কাজ হবে। উস্কানি দিতে পারে, এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমাদের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য, এই ঐক্য কেউ ভাঙতে পারবে না। তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করব, ওরা যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে। এছাড়া আলাদা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনা ভারতে থাকায় উৎসাহিত হচ্ছে উগ্রবাদীরা। বাংলাদেশের এই খোকন মুক্তের রক্তের অর্জিত স্বাধীনতা, বাংলাদেশের শেখ হাসিনা, তুমি যদি আরো 100 বার জন্মগ্রহণ করে আসো, বাংলাদেশে আর এই ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। দেশের ভেতরে ও বাইরে সব ষড়যন্ত্র প্রতিহত করতে নির্বাচিত সরকার প্রয়োজন দাবি করে সুষ্ঠু ভোট আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। আগামী সপ্তাহে ঢাকায় হচ্ছে ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, যেখানে সীমান্ত, বাণিজ্য, পানি বন্টন সহ আলোচনা হবে দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে। দুপুরে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেছেন, শেখ হাসিনার ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার বিষয়টি দিল্লিকে জানালেও জবাব দেয়নি। সমর্থন প্রকাশ করেন। এছাড়াও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং। মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো মুখপাত্র হিসেবে যুক্ত হলেন পাবলিক ডিপ্লোম্যাসি বিভাগের মহাপরিচালক রফিকুল আলম। থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি নির্ধারিত বক্তব্যে মুখপাত্র জানান, আগামী সপ্তাহে ইউরোপের অনাবাসী রাষ্ট্রদূত সহ একটি প্রতিনিধি দল ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। আলোচনা হবে রোহিঙ্গা, জলবায়ু, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক, GSP+ বিষয়ে। এদিকে বিভিন্ন সূত্রে জানা যায়, ভারত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে যুক্তরাজ্যে একটি জনসভায় ভাষণ দেবে পতিত স্বৈরাচার শেখ হাসিনা। এ নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইঙ্গিত দেন, আশ্রয়দাতারাই এতে সহায়তা করছে। মিডিয়াতে যা দেখেছি যে এরকম একটা পলিটিক্যাল মিটিং আছে, সেই পলিটিক্যাল মিটিংয়ে উনি বক্তৃতা দিবেন। কিভাবে এটা ফ্যাসিলিটেটেড হচ্ছে, এটা আসলে আমার বক্তব্য দেওয়ার বিষয় না। এটা উনি ভারতে আছেন, ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছে, এটা তারাই ভালো বলতে পারবে। আগামী সপ্তাহে ঢাকায় হচ্ছে ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, যেখানে সীমান্ত, বাণিজ্য, পানি বন্টন সহ আলোচনায় উঠে আসবে দ্বিপাক্ষিক বিষয়গুলো। 2 দিনের সফরে ভারতের পররাষ্ট্র সচিব সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও। বাণিজ্য আছে, সীমান্ত আছে, কানেক্টিভিটি আছে, তারপরে পানি আছে, এই বিষয়গুলা আলোচনাতে থাকবে। এছাড়াও আরও অনেক এলিমেন্ট নিশ্চয়ই আছে। মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পরিবর্তন হলেও দেশটির পররাষ্ট্রনীতি অপরিবর্তিত থাকে, ফলে ঢাকা ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতি হওয়ার সুযোগ কম। ক্ষমতাসীন দলের পরিবর্তন হলেও এর সাথে তাদের পররাষ্ট্রনীতি ও কৌশলগত অবস্থান এবং জাতীয় লক্ষ্যসমূহ অনেকটাই অপরিবর্তিত থাকে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ঘৃণা বিদ্বেষ ছড়ায় শেখ হাসিনার এমন বক্তব্য প্রচার এবং
প্রকাশের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে ৫ আগস্টের পর দেয়া বিদ্বেষমূলক সব বক্তব্য দ্রুত সরাতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশন বলছেন, শেখ হাসিনার ঘৃণা ছড়ানো বক্তব্য দেয়া এবং প্রচার করা আন্তর্জাতিক বিভিন্ন আইনেও অপরাধ। এতে তদন্ত বিচার কাজ ব্যাহত হবে। ভীতির মধ্যে থাকবেন মামলার সাক্ষীরা। বৃহস্পতিবার শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন তারা। একই সঙ্গে সেগুলো গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশনাও চাওয়া হয়। শুনানি শেষে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল। এই ধরনের বক্তব্য যদি পাবলিকলি পাবলিশড হয়, ব্রডকাস্ট হয়, তাহলে আমরা ট্রায়ালের সময় সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারবো না, তারা ভীতিগ্রস্ত হবে। এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন। প্রসিকিউশন বলছে, ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ও সরিয়ে ফেলার বিষয়ে ট্রাইব্যুনালের এই আদেশ পাঠানো হবে ফেসবুক, ইউটিউব, এক্স সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে। এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ, বিদ্বেষমূলক চর্চা এবং এটা ঘৃণা চর্চা। এগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইন, যে বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতার জন্য ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের যে আর্টিকেল 19 আছে, এটা কোনোভাবে শেখ হাসিনার বক্তব্যগুলোকে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে কাভার করে না। এগুলো মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। তবে শেখ হাসিনার অন্য বক্তব্য প্রচারে কোনো বাধা নেই বলেও জানিয়েছে প্রসিকিউশন। এর আগে গত 12 নভেম্বর শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়, যা এখনও প্রক্রিয়াধীন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। টাকার নকশায় পরিবর্তন এনে 6 মাসের মধ্যে ছাপা হবে নতুন নোট। তবে নকশায় কি কি পরিবর্তন আসছে তা নিয়ে বিস্তারিত জানেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা। শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নোট ছাপানো সংক্রান্ত গণমাধ্যমের প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে মুখপাত্র বিকেলে কথা বলেছেন। গণমাধ্যমগুলো বলছে, আপাতত 20, 100, 500 ও 1000 টাকার নোটের নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং এই নোট ছাপানোর কাজ ইতিমধ্যে টাকশাল শুরু করেছে। কর্মকর্তারা বলছেন, বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে যুক্ত করা হবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য সহ জুলাই বিপ্লবের গ্রাফিতি। দেখছেন জনপদ সময়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 2500 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস। দুপুরে তারাবো পৌরসভার বরাবো, মগুড়াকুল, চেয়ারম্যানপাড়া ও গোলাকান্দাইল এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি বেকারি কারখানা সহ 4 কিলোমিটার এলাকার 2500 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে এক কারখানা মালিককে 1 লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানের শুরুতে স্থানীয়রা বাধা দিলেও গ্যাসের মূল বিতরণ সংযোগ স্থলগুলো স্থায়ীভাবে সিলগালা করে দেয় তিতাস কর্তৃপক্ষ। ভারতের বিভিন্ন সংগঠনের বিক্ষোভকারীরা সিলেটের 2টি স্থলবন্দর সহ 11টি শুল্ক স্টেশনে আমদানি রপ্তানি সহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এতে ক্ষতির মুখে আমদানিকারকরা। গত 2 ডিসেম্বর ভারতের করিমগঞ্জ শুল্ক স্টেশন এলাকায় বিক্ষোভ শুরু করেন দেশটির সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা। এরপর বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি রপ্তানি সহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা বাংলাদেশি এলসি করা মালামালের গাড়িও ফেরত দেয়। সময় সম্ভাবনাময় খুলনা অঞ্চলের পর্যটন শিল্প, বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, 60 গম্বুজ মসজিদের পাশাপাশি এই অঞ্চলে রয়েছে অসংখ্য পুরাকীর্তি ও দৃষ্টিনন্দন স্থাপনা। তবে ভ্রমণের এসব স্থানে অনুন্নত সড়ক ব্যবস্থা, নদীপথে পন্টুন সংকট, নিরাপদ আবাসনের অভাবে প্রসার ঘটেনি এই অঞ্চলের পর্যটন শিল্পের। প্রতি বছর শীত মৌসুমে সুন্দরবন ঘিরে ব্যস্ততা বাড়ে ট্যুর অপারেটরদের। সমুদ্র দিয়ে পাড়ি দেওয়ার জন্য নতুন করে সাজে লঞ্চ সহ অন্যান্য নৌযান। করমজল, হারবাড়িয়া, কটকা, কচিখালী, দুবলার চর সহ পর্যটন কেন্দ্রগুলোতে যেতে হয় নদীপথে। এই অঞ্চলে বিশ্ব ঐতিহ্যের আরেক স্থাপত্য বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ রয়েছে, জাহান আলীর মাজার, অযোধ্যা মঠ সহ অসংখ্য দৃষ্টিনন্দন স্থান ও পুরাকীর্তি। সরকারের সঠিক পরিকল্পনা এই অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলো থেকে নতুন অর্থনীতির সম্ভাবনা তৈরি হতে পারে বলছেন সংশ্লিষ্টরা। জনপদ সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। মতের ভিন্নতা থাকলেও দেশের কেউ একে অপরের শত্রু নয়। ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে প্রধান উপদেষ্টা। দেশের স্বার্থ ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় সব সম্প্রদায়ের।
ঐক্য করতে গিয়ে বাকশাল করলে তা কাজে আসবে না, মত বিএনপি নেতা মঈন খানের। ভারতীয় ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা রাজনীতিকদের। এই ছিল জনপদের সময়। সঙ্গেই থাকুন সময়।